একটা মজার স্টোরি বলতে চেয়েছিলে। এটা তোমাকে আমি বলতে চাই, শোনো। তোমার মনে আছে কিনা যে তামিম ইকবাল একবার হচ্ছে ইনজিওর্ড হয় খেলতে গিয়ে, এবং এক হাতে উনি ব্যাটিং করেছিলেন। সো ওই ম্যাচটা দুবাইতে হয়েছিল, ইউএইতে, এবং আমি ওখানে তখন ছিলাম। তার আগের দিন আমার ইভেন্ট ছিল, পরের দিন আমার খেলা দেখার সুযোগ হয়েছে। সো আমি এবং যথারীতি আমার বেস্ট ফ্রেন্ড প্রতীক হাসান আমার সাথে ছিল। সো আমরা দুজন মিলে গেলাম হচ্ছে গিয়ে খেলা দেখবো, এবং নেদারল্যান্ডের সাথে বাংলাদেশের ম্যাচ চলছে। তো আশেপাশে হয় না যে গ্যালারিতে যা যা খাওয়া দাওয়া ছিল, তো যা যা আসছে আমি সবকিছু নিয়ে লাইক খাচ্ছিলাম। তো প্রতীক আমাকে বারবার নিষেধ করছে, ব্রো খাইস না। আমি বলছি না না খাবো, বাংলাদেশ মানে ভালো খেলতেছে, আমি তো আরো বেশি এক্সাইটেড। তো একটা পর্যায়ে খেতে খেতে কতগুলো ছিল গোলা আছে না, বুঝছো যে কালারিং গোলাস গুলা, ওইটা নিয়ে খেয়ে ফেলেছো। প্রতীক আমাকে বলছে, ব্রো আমি তোর পায়ে ধরে তুই ওই গোলাটা খাইস না। আমি বললাম যে কেন খাবো না, বাংলাদেশ ভালো খেলতেছে, এটা খাবো। তারপর কি হলো? বাংলাদেশ তো জিতে গেল। গোলাটা যথারীতি নিয়ে খেলাম। প্রতীক তো আল্লাহ আল্লাহ করতেছে যে শেষ। তো যখনই বাংলাদেশ মানে তামিম ইকবাল ভালো খেলতেছিল, জাস্ট সবাই চিৎকার করতেছে বাংলাদেশ, আর আমি বলছি বাংলাদেশ অলরেডি ডিরেক্ট অ্যাকশন সাথে সাথে উইদিন 15 মিনিটস। ও মাই গড, এত ব্যথা, মানে সবাই তো হই হুল্লো করছে, আমি লিটারালি মাটির মধ্যে শুয়ে পড়েছিলাম ব্যথা, এবং সাথে সাথে আমাকে অ্যাম্বুলেন্স দিয়ে দুবাই হসপিটালে ভর্তি করা হয় আমার। আচ্ছা শুনো, বাংলাদেশ দলে কার খেলা তোমার সবচেয়ে বেশি ভালো লাগে? শোনো, আমার তো আসলে আমি চট্টগ্রামের মেয়ে, তো আমি একটু বায়াসড, এবং হচ্ছে যেহেতু খেলছে না, হ্যাঁ, বাট আমি কিন্তু তামিম ইকবালের পরে আমি খুব বেশি পছন্দ করি মাহমুদুল্লাহ রিয়াদকে। মাহমুদুল্লাহ রিয়াদ তো আছেই, হ্যাঁ, সো আমার পছন্দ। আর তুমি কি জিজ্ঞেস করেছো যে? না হ্যাঁ সেটাই বলেছি, তোমার আজকে মানে কি এক্সপেকটেশন রাখছো বাংলাদেশ দলে, কে ভালো করবে? যথারীতি প্রথম যে চারজনকে তারা নামায়, আমি ওই প্রথম চারজনের কখনোই আমার এক্সপেকটেশন আমি জানি যে উইকেট যাবে, সো আমি ওটা নিয়ে বেশি একটা বদার্ড থাকি না। তবে না আজকে জিততে হলে প্রথম চারজন থেকে রান কিন্তু আসতেই হবে। টাফ টিম অফ কোর্স, নেদারল্যান্ড খুব মানে খুব যে একটা ইজি না, এত ইজি না, এটা বলাটা ঠিক হবে না। আমার বিশ্বাস আছে যে মাহমুদুল্লাহ রিয়াদ এবং তৌহিদ হৃদয়, রাইট, সো ওরা আছে। সো আমার কাছে মনে হয় যে তারা মাথা ঠান্ডা করে না একটা পর্যায়ে গিয়ে রান নিয়ে নিতে পারবে, এটা আমি বিলিভ করি। হোপফুলি গত ম্যাচেও তো তাই হয়েছিল, কিন্তু ব্যাড লাক ছিল আমাদের আম্পায়ারিং। ওই 6টা না, এটা আসলে আমি তো ওটার কথা বাদ দিল, লেগ বাইয়ে যে 4 রানটা আমাদেরকে দিল না, ওয়াইড দুটো দিল না, এই 4টা রানের জন্য আমরা জিততে পারলাম না। আমার কাছে এটা মনে হয় যে 4টা রান যদি আমরা পেয়ে যেতাম, আমরা অবশ্যই ম্যাচটা জিতে আসতাম। তোমার সেই বিখ্যাত ক্রিকেটের গানটা দিয়ে শেষ করতে চাই, তবে তার আগে বাংলাদেশ দলকে যদি তুমি উইশ করতে চাও, উইশ করতে পারো। টাইগার্সদেরকে জানাই যে উইশিং ইউ অল দ্য বেস্ট, কারণ হচ্ছে আজকের গেমটা, আজকের ম্যাচটা আমাদেরকে জিতে আসতেই হবে, এবং আমরা কোটি কোটি বাংলাদেশিরা আসলে আজকে চেয়ে থাকবো আপনাদের দিকে, যেন আপনারা আজকে আমাদেরকে জয় আমাদেরকে গিফট করেন। বাহ চমৎকার, সেটাই যেন হয়। আর আজকে আমি গানটা দিয়ে শেষ করব, তার আগে আমিও বিদায় নিতে চাই। ভিউয়ার্স, হোপ ফর দ্য বেস্ট, ফিঙ্গার ক্রস। আমি চাই বাংলাদেশ দল আজকে জিতে যাক এবং নেক্সট রাউন্ডের জন্য আমরা আরো এক ধাপ এগিয়ে যেতে পারি, সেই প্রত্যাশা থাকছে। বাঘে গর্জন শুনবে বিশ্ব, লড়াই হবে আবার, কাপ আসবে এবার ঘরে, স্বপ্ন সবার, ব্যাটে বলে জমবে খেলা, যাব বহুদূর, চারিদিকে বাজবে শুধু বিজয়েরই সুর, জিতবো জিতবো আমরা, জিতবো জিতবো আমরা, জিতবো জিতবো আমরা, হে জিতবো জিতবো আমরা, দৌড়া বাঘা আইলো।